শিফা হাফিজা আপা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, আপনার কাছে আসতে চাই যে আইন ও সালিশ কেন্দ্রের এই যে বেসরকারি যে প্রতিষ্ঠান যারা একজন মানুষের বা নাগরিকের মানবাধিকার বা অধিকার ন্যায় বিচার প্রসঙ্গগুলো নিয়ে কাজ করেন, আজকে যে মব ভায়োলেন্সের বিষয়গুলো আমরা দেখছি আপনারা আলোচনা করছেন, এর পিছনের কারণগুলোকে বা এই ধরনের পরিস্থিতি সৃষ্টি হওয়ার পেছনের যে প্রেক্ষাপটগুলোকে আপনারা কিভাবে দেখছেন? জি, এই কথাগুলো হলো 16 বছর 15 বছর, আমি মনে করি 20-25 বছর ধরেই আমরা কিন্তু আমাদের বিচার ব্যবস্থা, আইন শৃঙ্খলা রক্ষা ব্যবস্থাগুলোকে এত দুর্বল করে তুলেছি যে এখন আমরা এসে বলছি ওরা তো কাজ করতে পারছে না, কিংবা ওরা অন্য দলের হয়ে কাজ করছে। এই কথা আগেও শুনেছি আমরা, স্বৈরাচারী শাসনের সময়ও কিছু হলেই আরেক দলকে দোষারোপ করা হয়েছে। আমার মনে হয় এই জায়গা থেকে আমাদেরকে বের হওয়াটা খুব জরুরি। এই যে বিষয়টা হচ্ছে, আগে হয়েছিল এখনো হচ্ছে, তার মানে কি এখন এটা জাস্টিফাইড? তা তো নয়। আমরা তো একটা নতুন জীবন, নতুন দেশ, আমরা একটা বৈষম্যহীন জাতি হিসেবে নিজে পরিচয় করতে চেয়েছি। তাহলে আমাদের কি করা উচিত? তখনই মব জাস্টিস হয় যখন বিচার ব্যবস্থা থাকে দুর্বল, অসৎ এবং অকার্যকর। আমরা এ পর্যন্ত যতগুলো ঘটনা ঘটেছে, প্রথম দিকে আমরা মনে হচ্ছে যে আমরা একটু প্ররোচনাও দিয়েছি যে এটা তো করেছে, আমরা জানি না কেন করলো, কাইন্ড অফ ভাষা। এখন যেটা হচ্ছে, এতদিন হয়ে গেল এই মব জাস্টিস যাতে না হয়, আমরা কি শুনেছি এমন কোন নির্দেশনা, এমন কিছু আছে যেটা জনগণের কাছে গেছে? মব মব জাস্টিস আমিও বলতে চাই না, মব ভায়োলেন্স, মব কালচার, এটাকে দমানোর জন্য এটলিস্ট কিছু নির্দেশনা তোমার জনগণের কাছে যেতে হবে। এটা কিভাবে অন্যায়, এটা করলে কি হতে পারে শাস্তি, সেই অ্যাকাউন্টেবিলিটি সিস্টেম গুলো সরকার কি কোথাও আমরা পার পেয়েছি যে এনফোর্সড হয়েছে? কাজেই এটা হবার পিছনে একটা বড় কারণ হচ্ছে আমরা এটাকে গায়ে ভাসিয়ে দিচ্ছি। সবাই মনে হচ্ছে যেটা হবে, আগে হয়েছে এখন হবে না, এটা কেন? কিন্তু এই করে কি আসলে একটা দেশকে তার নতুন পরিচয়ে নিয়ে আসা যাবে? আমাদের প্রত্যেককে দায়িত্ব নিতে হবে। এবং আমি ভীষণভাবে দৃঢ়ভাবে বিশ্বাস করি, যদি পলিটিক্যাল উইল, রাজনৈতিক সদিচ্ছা থাকে, কিছু পদক্ষেপ আমরা দেখতে চাই। অলমোস্ট 1 বছর আমরা কোনো পদক্ষেপ দেখছি না, কোন রকম বিচারও দেখছি না। কিন্তু সরকারের পক্ষ থেকে সম্মানিত প্রধান উপদেষ্টা তিনি তো বলেছেন যে আসলে যারা মব করবে তাদেরকে আইনের আওতায় আনা হবে। আর আইন শৃঙ্খলা বাহিনী তো কয়েকবার তারা এই ধরনের ঘোষণা দিয়েছে যে আইন হাতে তুলে না নেওয়ার জন্য তারা অনুরোধ করেছে, যারা নেবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। কিন্তু আসলে দৃষ্টান্তমূলক ব্যবস্থা বলতে যা বোঝায় বা আপনি যেটা বলছেন সেটা আমরা দেখছি না। হ্যাঁ, আমাদের প্রধান উপদেষ্টা অবশ্যই বলছেন, আমরা দেখেছি আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টাও বলছেন সবাই, বাট এটা কার্যকারী কিভাবে করছি আমরা? কেননা আমরা কি দেখেছি যে যারা মব জাস্টিসে ছিল, মব কালচারে, মব মুভমেন্টে ছিল, ওদেরকে দোষী সাব্যস্ত করা হয়েছে কোথাও? সেটা তো হয়নি। এই জায়গাতে একটা ঘাটতি আছে, সেটা আপনি মনে করছেন। শিফা হাফিজা আপা, অসংখ্য ধন্যবাদ।